বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপ সিসি পার্ট 20 নিয়ে। তো আজকের এই পার্টটিতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, চলুন দেখে আসি সেই টপিকটি নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব আমাদের অ্যাডোবি ফটোশপ সিসি যে ফাইল মেনুটি রয়েছে। যখন আমরা এই ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল মেনুতে ক্লিক করার পর আমরা এখানে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাবো। এই এক্সপোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে লেয়ার কমস টু ফাইল এবং লেয়ার কমস টু পিডিএফ, মূলত এই দুটি অপশনের ব্যবহার কি বা এইগুলো কি কাজে লাগে বা এগুলো কিভাবে ব্যবহার করে তার বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি আগে থেকে এই দুটি অপশনের কাজ জেনে থাকেন তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কারণ চাই না আমি আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করুন। আর যদি না জেনে থাকেন যে কিভাবে এই অপশনগুলো কাজ করে বা এদের কাজ কি, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এই দুটি অপশন কিন্তু বর্তমানে আমাদের হাইড করা রয়েছে। তো এটা তখনই অ্যাক্টিভ হবে যখন আমরা এখানে কোনো ওয়ার্ক এরিয়া তৈরি করে নিব, তারপরে সেই ওয়ার্ক এরিয়াতে কোনো ডকুমেন্ট তৈরি করে নিব বা কোনো ফাইল তৈরি করব। তো আমি আপনাদের জিনিসটা সহজে বোঝানোর জন্য এখানে আমি আমার একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো আগে থেকে আমার একটা প্রজেক্ট তৈরি করা ছিল, সেই প্রজেক্টটি ওপেন করার জন্য আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার জন্য পর আমি ফাইলটাকে ডেস্কটপে সেভ করে রাখছি। তো আমি ডেস্কটপ থেকে ফাইলটাকে ওপেন করে নিলাম। তো আপনারা আগে যদি আপনার ফাইল তৈরি করে থাকে সেই ফাইলটিকে ওপেন করে নিতে পারেন, অথবা আপনারা যদি নতুন করে ডিজাইন করে নিলেও হবে। তো দেখেন এখানে আমার দুইটি লোগো ডিজাইন করা রয়েছে। এটি হচ্ছে একটি লোগো এবং এই লোগোটা তৈরি করতে আমার কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি করার প্রয়োজন পড়েছে। অনেকগুলো লেয়ারের সমন্বয়ে এই লোগোটি কিন্তু ডিজাইন হয়েছে, ঠিক আছে। তো এটি হচ্ছে একটি লোগো, আরেকটি লোগো হচ্ছে আমার এটি। তো এটি হচ্ছে আরেকটি লোগো। তো এই দুটি লোগো দিয়েই আমি মূলত আপনাকে এই দুটি অপশনের কাজের ব্যবহারগুলো শেখাবো। তো চলুন প্রথমে আমরা দেখে আসি যে লেয়ার কমস এর কাজগুলো কি, ঠিক আছে। তো মনে করেন আপনাকে একটা কাজ দিছে, আপনার একটা ক্লায়েন্ট, সে বললো যে আপনি আমার এই লোগোটি, আমি এখানে যে লোগোটি ওপেন করে রাখছি, আপনাকে বললো যে আপনি এই লোগোটি আমাকে ডিজাইন করে দেন। এখন আপনি মনে করেন এই ডিজাইনটি তাকে দিলেন, দেওয়ার পরে এখন আপনার ক্লায়েন্ট বলতেছে যে না, এই ফাইলটি আমার পছন্দ হয়নি, আপনার এই কালারগুলো কারেকশন করে দেন বা অন্য আরেকটু ডিজাইন আপনারা আমার এখানে চেঞ্জ করে দেন। সেক্ষেত্রে কি হবে, আমরা যদি একসাথে এই লোগো ডিজাইনটাকে একটি ফাইলের ভিতরে, মনে করেন আমি এখানে যেমন দুইটা লোগো তৈরি করছি না, এটা একটা লোগো এবং এটা একটা লোগো। তো এই লোগোগুলোর যে শেপগুলো রয়েছে, এখানে কালার কারেকশনগুলো রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ অ্যানাদার চুজ, যদি আপনি বাজারে যান কোনো পোশাক কিনতে, আপনারা যদি চিন্তা করেন, আপনি মনে করেন একটা বাজারে গেলেন, বাজারে আপনি একটা শার্ট কিনবেন, তো দোকানদারকে বলবেন কিন্তু যে আমাকে বিভিন্ন ধরনের শার্ট দেখান, তাই না। এখন সেখান থেকে যেটা আপনার পছন্দ হবে বা যেটা চয়েস হবে সেটাই কিন্তু আপনি নেবেন, তাই না। ঠিক একইভাবে লোগো ডিজাইন যখন আমাদেরকে করতে দিবে বা কোনো ফাইল যখন আমাদেরকে করতে দিবে, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের অপশন তাদেরকে দিতে হবে যে আপনার এগুলোর ভিতর থেকে দেখেন যে আপনার কোনটা পছন্দ হচ্ছে, আপনি কোনটা নেবেন, তাই না। তো এটার জন্য মূলত আমাদের লেয়ার কমসটাকে ব্যবহার করা হয়। তো দেখেন আমরা লেয়ার কমসটাকে ব্যবহার করার জন্য আমি এটাকে অন করতেছি। এখন লেয়ার প্যানেলটাকে এটাকে অন করলাম। তো এটা কিন্তু এখনো কিন্তু আমাদের অ্যাক্টিভ নেই। দেখেন আমি যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাওয়ার পর কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ নাই। তো এইগুলোকে অ্যাক্ট করতে হলে আমাদেরকে চলে যেতে উইন্ডোজে, ঠিক আছে। উইন্ডোজে আসার পরে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে লেয়ার কমস নামে একটা অপশন রয়েছে, এখানে আমাদের টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দিলে লেয়ার কমসটা আমাদের এখানে চলে আসবে। আসার পরে মনে করেন আমি এটা একটা ডুপ্লিকেট তৈরি করতেছি, ঠিক আছে, যে ইসলামিক লোগো যেটা রয়েছে এটাকে আমি একটু ডুপ্লিকেট তৈরি করে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। করার পর তো এটা একটা হলো, এটা একটা হলো, তাই না। তো এটা আমি একটু কালারটাকে কারেকশন করি, অর্থাৎ কালারগুলোকে একটু চেঞ্জ করে দিই। তো মনে করো এটা এখানে মাঝখানে এই জিনিসটা থাকবে না, এই লোগোটা এটার মাঝখানে থাকবে না, এটা আমি অফ করে রাখি। তো এই লোগোটা শুধু এখানে ফাঁকা থাকবে এই জায়গায়। আর এটার মনে করেন চার্টটা থাকবে না, আমি এখান থেকে চার্টটাকে অফ করে দিচ্ছি। এখানে এটা চার্ট থাকবে না, তো এটা থাকবে না চার্জ, আর এটা আমাদের এই অপশনে থাকবে না, ঠিক আছে। তো আমি দুইটা আলাদা করে দিলাম, এটা চার্জ থাকবে না, আর এই লোগোটার আমাদের কি থাকবে না, এখানে যে লেখাটি ছিল সেই লেখাটি থাকবে না। তো দুইটা আলাদা আলাদা করে নিলাম। এখন দেখেন আমি এই লেয়ারটিকে এখানে অ্যাক্টিভ রাখলাম। রাখার পরে আমি যদি এখানে লেয়ার কমসে ক্লিক করি, এই যে আইকনটা এখানে লেয়ার কমস, এখান থেকে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। যে লেয়ার কমসে ক্লিক করতে হবে আমাদের। যখন লেয়ার কমসে ক্লিক করবে এখানে কোনো কিছু কিন্তু অ্যাক্টিভ নয়, শুধুমাত্র এখানে আমাদের নিউ কমস যে অপশনটি রয়েছে এটা অ্যাক্টিভ রয়েছে। তো আমরা যে লেয়ারটিকে কমস তৈরি করে নিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর
এখানে আমাদের লেয়ার কমস নামে একটা অপশন আসবে, এখানে লেয়ার কমসের নাম দিয়ে দিতে হবে। তো আপনি এখানে যে না কোনো নাম দিতে পারেন অথবা যে নামটি আসবে ওই নামটিও রাখতে পারেন এখানে। আর এখান থেকে আপনাদের অ্যাপ্লাই টু লেয়ার, এখানে যে আমাদের ফাইলগুলো রয়েছে আপনারা যেখানে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এক একটি লেয়ার, ঠিক আছে। যেমন এটা হচ্ছে একটা লেয়ার, এটা কিন্তু এটা কিন্তু লেয়ার না, এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে। গ্রুপের ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটি লেয়ার। তো আপনি যদি প্রত্যেকটি লেয়ারকে অ্যাক্টিভ করে রাখতে চান, ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, তাহলে এটাকে অ্যাপ্লাই করে দেবেন। তারপর যে পজিশন, অর্থাৎ যে শেপটি বা যে লেয়ারটি যে জায়গায় আছে ওই জায়গায় যদি তাদেরকে আমরা অবস্থান করতে চাই তাহলে এখানে পজিশনে ক্লিক করে রাখবো। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স লেয়ার স্টাইল, অর্থাৎ আমার যে লেয়ারটা যে স্টাইলে আছে সেই লেয়ারে যদি আমরা রাখতে চাই তাহলে সবগুলোকে টিকমার্ক দিয়ে রাখবো। রাখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবা। ওকে বাটনে ক্লিক করলে এখানে দেখেন একটা লেয়ার কমপ্লিট তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখানে এটাকে অন করি, একটাই শুধু আসতেছে তাই না। তো এখন দেখেন আমি এটাকে এবার অফ করে রাখবো, অফ করে রাখার পর এবার এটাকে অন করে দিব। এটাকে অন করার পর এখানে আবার একটা নতুন লেয়ার কম তৈরি করে নিব। তো আবার এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটা লেয়ার কম 2 রাখলাম, সব কিছু আমি এখানে অ্যাক্টিভ রাখলাম। রাখার পর ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখেন যখন আমি এখানে লেয়ার কমে ক্লিক করবো এটাকে অন করে দেবো, অন করে দিলে শুধু আমাদের প্রথম লেয়ারটি আসবে, ঠিক আছে। দেখেন এখানে প্রথম লেয়ারটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে দ্বিতীয় যে ফর্মটি রয়েছে এটাকে ক্লিক করি তাহলে এই ডিজাইনটি আসতেছে, অর্থাৎ আমরা এখান থেকে যেটা কাজ করবো সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে দেখেন এখানে একটি চোখ আইকন রয়েছে, এটাকে বলা হচ্ছে আপডেট। আপডেট মানে আপনি যদি এই লেয়ারটাতে কোনো লেয়ার অ্যাড করেন বা কোনো শেপ অ্যাড করেন সেটা কিন্তু এখানে আপডেট করে নিতে হবে। তো আমি এখানে এটাকে অন করে রাখলাম এবং এখানে এই লেয়ারটিকে অন করতেছি, তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন। আর আমি যদি এখানে নর্মালি মনে করেন আমি এটাকে হাইড করে রাখলাম বা এটাকে অ্যাক্টিভ করলাম না, আমি এই লেয়ারের ভিতরে আরেকটা নতুন লেয়ার অন করব। মনে করি এখানে আমি চারটাকে অন করে দিলাম। অন করার পর আমি যদি এখান থেকে লেয়ার কমে যাই, আমি যদি এটাকে অন করি তাহলে দেখেন এখানে কিন্তু চারটি দেখাচ্ছে না, কিন্তু আমি কিন্তু আমার লেয়ার প্যানেল এখান থেকে যে লেয়ার প্যানেলটি রয়েছে এই লেয়ার প্যানেল কিন্তু আমি চারটি কিন্তু অন করে রাখছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সেটা শো করাচ্ছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এটা কিন্তু আপডেট করিনি। এখন দেখেন আমি এটাকে চারটাকে অন করে দিলাম, অন করে দেওয়ার পর এখানে যে আপডেট বাটনে দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দিয়ে এখানে আপডেট বাটনে ক্লিক করব। আপডেট ক্লিক করার পর এখানে চোখটাকে অন করে দিব, তাহলে দেখেন এবার কিন্তু চোখ আইকনটি কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। ওকে আপডেট, এবারে দেখেন চোখ আইকন কিন্তু আমাদের এখানে চলে আসে, ঠিক আছে। এখন আমি যদি এটাতে লেয়ার ক্লিক করি তাহলে এটাতে চোখ আইকনটা আমরা ছিল, কিন্তু এখানে আমাদের এটা ছিল না, এবার এটা কিন্তু আসে নাই, লেখাটা কিন্তু এখানে আসে নাই। এখন দেখেন আমরা যে ফাইলটাকে সেভ করতে চাচ্ছি সেই ফাইলটা এখানে সেভ করতে পারবো। তো আমরা এখন গ্রুপগুলোকে আলাদা করে নিলাম, তারপর আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এবারে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট থেকে এবারে দেখেন লেয়ার কমস টু ফাইল এবং লেয়ার কমস টু পিডিএফ সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি প্রথমে লেয়ার কমস টু ফাইলে ক্লিক করলাম। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমাদের কোন লেয়ার কমসটি অ্যাক্টিভ রয়েছে, এটা কিন্তু আমাদের 1 নাম্বার লেয়ার কমসটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আমি যদি 2 নাম্বারটা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু 2 নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আপাতত 1 নাম্বারটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। 1 নাম্বারটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে লেয়ার কমস টু ফাইল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাদের ওপেন হয়ে গেল। এখন ফাইলটা কোথায় সেভ করতে চাই এখানে ব্রাউজ অপশন, ব্রাউজে ক্লিক করে আমাদের লোকেশনটা সেট করে দিতে হবে। তো আমি এখানে ডেস্কটপে রাখলাম, তারপরে ওকে বাটনে ক্লিক করব। তারপর ফাইলের নামটা দিতে হবে, তো এখানে ফাইলের নাম দিয়ে দিলাম আমি 111। তারপরে যে ফাইলটাকে আমরা কি ফরম্যাটে সেভ করব, জেপিজি ফরম্যাটে নাকি পিএনজি ফরম্যাটে, এখান থেকে সে ফরম্যাটে সেট করে দিতে হবে। তো আমি এখান থেকে জেপিজি ফরম্যাটে সেভ করতেছি। তারপর এখানে কোয়ালিটিটা কেমন হবে, তো কোয়ালিটি আমরা এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা রাখতে পারি, অথবা এখান থেকে যত আপনি সামনের দিকে বাড়াবেন তত এটা হাই কোয়ালিটি হবে, ঠিক আছে। যদি এদিকে বাড়ান এটা হাই কোয়ালিটি হবে, তো আমি হাই কোয়ালিটি রাখলাম। রাখার পর আমি যদি রান অপশনে ক্লিক করি তাহলে দেখবেন যে যে লেয়ারটা আমাদের অ্যাক্টিভ ছিল শুধুমাত্র সেই লেয়ারটি আমাদের এখানে নতুন করে তৈরি হয়ে গেছে। আমি যদি ক্লিক করি এটাকে যদি মিনিমাইজ করে রাখি তাহলে দেখেন এখানে আমাদের জেপিজি ফাইল কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি যেটা একটু ওপেন করে দেখাই আপনাদের ইমেজটি, তাহলে আরও আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো একটু সময় নিচ্ছে, এই সময়টুকু একটু দেন আমাকে, বেশি সময় লাগবে না, একটু সময় লাগবে। তো দেখেন এই ইমেজটি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই ইমেজটি আমার এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে, জেপিজি ফরম্যাটে। কিন্তু আমাদের যে অরিজিনাল ফটোটি ছিল হয়ে গেল। ওকে এখন আমি আবার ফটোশপে ফিরে যাচ্ছি। এবারে আমরা পরে যে লেয়ার কমপ্লিট হচ্ছে এটাকে অ্যাক্টিভ করব, সেজন্য এটাকে অ্যাক্টিভ করলাম। এবারে দেখেন মাঝখানে কিন্তু লেখাটা চলে আসছে। এরপরে আমি চলে যাব, আপনি যদি এখানে সবগুলো ওপেন করে রাখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনি এখানে যে লেয়ার কমপ্লিট অন করে রাখবেন শুধুমাত্র সেই শেপটি দেখতে পাবেন, অন্যগুলো কোনো দেখতে পাবেন না। তারপরে আমরা লেয়ার কমপ্লিটকে সিলেক্ট করে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে
লেয়ার কমস টু ফাইল। এবার এই ফাইলটাকে আমরা জেপিজি তো সেভ করলামই একবার, এটাকে এবার পিএনজি ফরম্যাটে সেভ করব, ঠিক আছে। অথবা জেপিজি আমি সেভ করতেছি, জেপিজি রাখলাম, এটার নাম দিয়ে দিলাম আমি 100222। তারপর যদি এখানে রান অপশনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে যতগুলো আমাদের লেয়ার থাক না কেন, আমাদের শুধুমাত্র এখানে যে লেয়ারগুলো কম তৈরি করে রাখছে শুধুমাত্র সেই লেয়ারগুলোই আমাদের কিন্তু এখানে এক্সপোর্ট হবে, অন্য কোনো লেয়ার কিন্তু এখানে এক্সপোর্ট হবে না। আমি এটাকে মিনিমাইজ করে রাখি, তো দেখেন এই যে এই ফাইলটিও কিন্তু আমাদের 22 নামে যে ফাইলটা সেভ করলাম এই ফাইলটা এখানে চলে আসে। আমি এটাকে ওপেন করি, ওকে। এবারে দেখেন এটা কিন্তু মাঝখানে এই যে লেখাটা সহ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আশা করি আপনারা লেয়ার কম যে কাজটি ছিল এই কাজগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদিও আপনাদের কোনো জায়গায় বোঝার কোনো সুবিধা হয় যে আসলে আপনারা বুঝতে পারেননি প্রপারলি ভাবে, তারপরেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিব লাইভ ক্লাসে এসে, ঠিক আছে, যদি কোনো জায়গায় আপনাদের একান্ত সমস্যা হয়ে থাকে। তো এবারে দেখবো আমরা, এটা তো দেখলাম যে কিভাবে লেয়ার টু কমস ফাইল তৈরি করতে, এবারে দেখো পিডিএফ কিভাবে তৈরি করতে হয়। তো পিডিএফ তৈরি করার জন্য লেয়ার কমস টু পিডিএফ এ ক্লিক করবা, অর্থাৎ কোনো ফাইল যদি আমাদের পিডিএফ তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে এরকম একটা উইন্ডোজ আসবে, এখানে ব্রাউজ করে দিতে হবে যে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। তো মনে করি আমি ডেস্কটপে সেভ করব, ওকে বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করব, সরি ফাইলের নাম চাচ্ছি এখানে, তো আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, ফাইলের নাম দিলাম মানে KLKL। তারপর এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট লেয়ার কম অল, অর্থাৎ এখানে যে আমাদের লেয়ারটি সিলেক্ট থাকবে, ঠিক আছে, অর্থাৎ লেয়ার কম্পে যে লেয়ারটা আমাদের সিলেক্ট থাকবে শুধুমাত্র সেই লেয়ার থেকে যদি আমরা পিডিএফ ফাইল তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে সেটাকে টিকমার্ক দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখান থেকে টিকমার্কটিকে দিয়ে দিচ্ছি, আর যদি টিকমার্ক না দিই তাহলে এখানে যতগুলো লেয়ার রয়েছে প্রত্যেকটি লেয়ার কিন্তু আমাদের পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। তো আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স ভিটা 5 সেকেন্ড, ঠিক আছে, লুপ আফটার লাস্ট পেজ। তো আমাদের লুপ করার প্রয়োজন, লুপ মানে হচ্ছে যখন এটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আবার প্রথম থেকে শুরু হবে, তো আমাদের শেষ করার প্রয়োজন নেই, আমাদের লুপ করার প্রয়োজন নেই, আমরা টিকমার্কটা দিব না, যেহেতু শুধুমাত্র এটা আমরা পিডিএফ তৈরি করব। তো এই সেটিংসটা দেওয়ার পর জাস্ট আমি এখানে রান অপশনে ক্লিক করব, রান অপশনে ক্লিক করার পর দেখবেন যে এই লোগোটি আমাদের কিন্তু আবার পিডিএফ ফাইলে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন যে লেয়ার কম পিডিএফ ওয়াজ সাকসেসফুল, আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি যদি ডেস্কটপে যাই, যেহেতু আমি এটা ডেস্কটপে সেভ করেছিলাম, এই যে দেখেন KLKL নামে যে ফাইলটি সেভ করলাম সেটি কিন্তু আমাদের পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেছে। আমি যদি এই ফাইলটাকে এখন ওপেন করি, আমি ফাইলটাকে ওপেন করতেছি, দেখবেন যে এই যে লোগোটি কিন্তু আমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি, যদি এই প্রসেসগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়, কোন জায়গাটাতে আপনাদের কঠিন মনে হচ্ছে বা কোন জায়গাটা আপনারা বুঝতে পারতেছেন না, বা যে বিষয়ে আপনাদের সমস্যা মনে হচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সরাসরি আমার লাইভ ক্লাসে নিয়ে এসে সেই সমস্যাটা সরাসরি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আমাদের পিডিএফ ফাইলে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা জুম করে বড় করে এভাবে দেখে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন যে লেয়ার কম এবং লেয়ার কম টু পিডিএফ ফাইল। এবারে আমরা দেখব যে পরে যে অপশনটি ছিল এখানে এক্সপোর্টের ভিতরে, এরপরে রয়েছে লেয়ার টু ফাইল। লেয়ার টু ফাইলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আমরা যে কোনো ফরম্যাটে এই ফাইলটাকে সেভ করতে পারি, যেমন এখানে জিপ ফরম্যাট রয়েছে, আমরা জিপ ফরম্যাটে সেভ করে নিতে পারি, জেপিজি সেভ করে নিতে পারি, ঠিক আছে। তো এটা খুবই সিম্পল একটি কাজ, অর্থাৎ আমরা এখানে যেগুলো করলাম এখানে কিন্তু আমরা আলাদা আলাদা ফাইলে এখানে কাজ করলাম, তাই না। যেমন এখানে এক্সপোর্টের ভিতরে যে লেয়ার কমস টু ফাইল এবং লেয়ার কমস টু পিডিএফ, তাই না, কিন্তু এখানে আপনার লেয়ার্স টু ফাইল, অর্থাৎ এখানে আমাদের যতগুলো লেয়ার রয়েছে, আমি যদি এই জিনিসগুলো আপনাদের আরো ক্লিয়ার করে দিই, মনে করি এগুলো সবগুলো আমি ডিলিট করে দিলাম, এখানে এটাকে ডিলিট করে দিলাম। এখন গ্রুপটাকে মনে করেন আমি এখানে আনগ্রুপ করে নিব, এখানে সবকিছু আমি অন করে দিই, মানে এই যে গ্রুপটা রয়েছে এখানে আমি এটাকে আনগ্রুপ করি, গ্রুপ আনগ্রুপ, এই যে আনগ্রুপ লেয়ার করে দিলাম, মনে করেন এটা আনগ্রুপ করলাম। এখন এই যে আচ্ছা এগুলো সবগুলো আমি আনগ্রুপ করি, যেহেতু আমি এটা গ্রুপ করে রাখছিলাম আপনাদের বিষয়গুলো বোঝানোর জন্য, ওকে। তো দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু এক একটি লেয়ার, ঠিক আছে, আমি যদি এটাকে অন অফ করি তাহলে এটা এই লেয়ারটা আমাদের এখানে অফ হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি লেয়ার, এক একটি লেয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে লেয়ারগুলোকে অ্যাক্টিভ রাখবো সেগুলো কিন্তু এখানে থাকবে আর বাকিগুলো থাকবে না। এখন দেখেন আমরা এখানে যে লেয়ার কমস তৈরি করেছিলাম, ঠিক আছে, তো এখানে যেটা যেটা ছিল সেটা সেখানে অন হয়ে গেছে, এখানে যেটা যেটা আমরা রাখছিলাম সেটা সেটা এখানে অন হয়ে যাবে, অন্য কোনো কিছু এখানে আর শো করাবে না, ঠিক আছে। তো আমি এবার ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে এক্সপোর্ট থেকে লেয়ার্স টু ফাইল এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ফাইলটাকে এবার কি ফরম্যাটে সেভ করতে চাচ্ছি, এবার মনে করেন আমি এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করব, সেজন্য পিএনজি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ভিজিবল লেয়ার অনলি, অর্থাৎ যে লেয়ারটা শুধু আমাদের এখানে চোখ আইকনগুলো অন রয়েছে শুধুমাত্র যদি আমরা সেই আইকনগুলো বা সেই লেয়ারগুলো যদি পিএনজি ফরম্যাটে সেভ করতে চাই তাহলে সেটা হবে।
এখানে আপনারা দেখেন আমাদের কিন্তু এই যে মাঝখানে যে দুটি অংশ রয়েছে এই দুটো কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখানে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন শেপ দুটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে, যে কালার ফিল 5 এবং কালার ফিল 4। আমি যদি কিছু ক্লোজ করে দিই দেখবেন যে কালার ফিল 4, তাহলে দেখেন এইখানকার যে শেপটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেল, তাই না। আমি এটাকে অন করে দিলাম, এটা কিন্তু আবার দেখা যাচ্ছে, এবং কালার ফিল 5 এটা কিন্তু অন হয়ে গেছে। তো এটা অন থাকা অবস্থায় আপনারা যদি এই দুইটা জিনিসের পার্থক্যটা বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি এই দুইটাকে এখানে অন করে রেখে ফাইল থেকে এক্সপোর্ট থেকে লেয়ার টু ফাইলে ক্লিক করলাম। এবার এখানে সব কিছু আমি ঠিক রাখলাম, এখান থেকে আমি শুধু পিএনজি সিলেক্ট করে দিলাম, পিএনজি দেওয়ার পরে এখানে ট্রান্সপারেন্সি ঠিক থাকবে, সব কিছু আমি ঠিক রাখলাম। রাখার পরে ব্রাউজ ডেস্কটপ, আমি এখানে রান অপশনে ক্লিক করলাম। রান অপশনে ক্লিক করার পর দেখবেন যে লেয়ারগুলো আমাদের এখানে অ্যাক্টিভ রয়েছে সব লেয়ারগুলো কিন্তু আমাদের জেপিজি না পিএনজি ফরম্যাটে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে, প্রত্যেকটা ফাইল এখানে পিএনজি হয়ে গেছে। যতগুলো লেয়ার রয়েছে সবগুলো আমাদের এখানে পিএনজি তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তারপরে ফাইনাল স্টেপ চলতেছে আমাদের, যেহেতু আমরা প্রতিটা লেয়ারে আলাদা আলাদা করে করতেছি এই জন্য কিন্তু প্রতিটা লেয়ারে আমাদের এখানে অ্যাক্টিভ হচ্ছে এবং প্রতিটা লেয়ারে আলাদা আলাদা পিএনজি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো শেষের দিকে আমাদের লেয়ারগুলো আর একটু সময় লাগবে। তো এবার এর ফাইনাল স্টেপ সম্ভবত। ওকে, তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেয়ার টু ফাইল ওয়াজ সাকসেসফুল। আমি যদি এটাকে ওকে করে দিয়ে আমরা ডেস্কটপ এরিয়াতে যাই তাহলে দেখবেন এখানে আমাদের যতগুলো লেয়ার ছিল, ঠিক আছে, এখানে আমাদের যতগুলো লেয়ার আলাদা আলাদা ছিল, ঠিক আছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে এখানে তৈরি হয়ে গেছে। যেমন এটা একটা আলাদা লেয়ার ছিল, আমি যদি একটু ওপেন করে দেখি আপনাকে ইমেজটা তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে লেয়ারে আইকনগুলো আমাদের অন ছিল সেই লেয়ারগুলো কিন্তু এই যে এই শেপটা কিন্তু একটা আলাদা ছিল, এই শেপটা এক জায়গায় আলাদা ছিল, তাই না। এগুলো দিয়ে একটা একটা লেয়ার, এভাবে আলাদা আলাদা লেয়ারে যদি আমরা ফাইলগুলোকে সেভ করে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে যে লেয়ার টু ফাইলে ক্লিক করে সবগুলো করে নিতে হবে। তো এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালের বিষয়। আশা করি আপনাদের টিউটোরিয়ালে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো জায়গায় আপনাদের কনফিউশন থাকে বা কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।